আমি না কতগুলো ওই দেখনদারির দিকে ভীষণ চলে গেছে। সেই দেখনদারিটা উদ্ধৃতি চিহ্নের মধ্যে রাখছি যে ফিজিক্যাল অ্যাক্টিং, এর কোনো মাথা মুন্ডু পাই না আমি। হ্যাঁ, মানে কেন যে লোকটা এত লাফাবে আমি তার কোনো যুক্তি পাচ্ছি না। লাফানোটাই হচ্ছে ফিজিক্যাল অ্যাক্টিং। হ্যাঁ, তাই দাঁড়াচ্ছে। ভাই দেখো ভাই, আমি আজকের শাহজাহান নাটকে উৎপল দত্তকে দেখেছি, একটা জায়গায় আছে আজকের শাহজাহানে একজন পুরনো দিনের অভিনেতা, সেটা ফিল্মে পাঠ করতে গেছে এবং কিছুতেই তার চারপাশের এই সঙ্গে অ্যাডজাস্ট করতে পারছে না, ফিরে এসে সে কিছু কথা বলতে থাকে একটা লোককে, আর একটা হাত কড়া নিয়ে নাড়াচাড়া করতে থাকে। করতে করতে হঠাৎ হাত কড়াটা হাতে আটকে গেল। তখন উৎপলবাবু একটা চোখ তুলে তাকালেন, একটা ব্ল্যাঙ্ক লুক। মানে আমার পরিষ্কার মনে হলো যে চোখের এই দুটো কালো একটা সাদা হয়ে গেছে। হ্যাঁ, এটা ফিজিক্যাল অ্যাক্টিং। বাঘের বাচ্চা এইটা ফিজিক্যাল অ্যাক্টিং করে দেখালো আমাকে, এবং আমি সেটা কিন্তু একাডেমির প্রায় পেছনের দিকে বসে আছি। আমি এটাকে ফিজিক্যাল অ্যাক্টিং বলি। তা না এই আমারই ছাত্র তুগলাপ করছে, অন্য লাপাচ্ছে, ঝাঁপাচ্ছে, এমনকি গৌতম হালদার, এমনকি তাদের অনুসরণ করে আরও অনেকে। কেন চরিত্রটা এমন করে কথা বলবে, কেন এরকম লাফাবে, তার কোনো যুক্তি পায়। যাই হোক, বিশেষ করে কোনো একটা ফোক ফর্ম ধরেই নাটক করতে হবে এর কোনো মানে নেই। তরুণ মেদিনীপুরের ওই ফর্মগুলোকে বা তরুণ ওই ফোক ফর্মগুলোকে খুব ভালো করে জানে, ঠিক আছে, তরুণ ওখানকার লোকজনকে নিয়ে। কিন্তু যখন একজন কাউকে আমি ধরা যাক, আমি একটা ওই ভাঁড় যাত্রা, ধরা যাক আমি কথার কথা বলছি, ভাঁড় যাত্রা খুব ভালো করে দেখলাম, দেখে টেকে আমার দলের ছেলেপুলেদের দিয়ে, সেটা না বাইরের একটা অলঙ্করণ হয়ে থাকবে, সেটা তো কখনো ওদের জীবনচর্যার মধ্যে মিশবে না। তার ফলে ওই চেষ্টাটা না করে আমি বরং আমাকে এই যে ধরনটা থিয়েটারের, তার যে বাধ্যবাধকতার দিকটা, সেইটাকে ভাঙতে হবে। সেটা আমি আমার মতন করে ভাঙি। তাতে কোনো ফোক ফর্মের সঙ্গে মিলল কি না মিলল কি, আমি আমার মতন করে একটা ফর্ম তৈরি করলাম, যা ইচ্ছে করি না কেন, আমি কতগুলো কথা বলতে চাই, আমি এরম করে বলবো বলে ঠিক করলাম, ব্যাস আমি এরম করে বলবো। যদি এইটাই হয় তাহলেও তো একরকম করে ভাঙা হয়, কিন্তু ভাঙাটা খুব দরকার। এবং নিশ্চয়ই প্রসিডিয়াম থেকে বাইরে বেরিয়ে এসে আসলে এই ভাঙার কাজটা করতে সুবিধে হয়। আমাদের এখানে যেটা মুশকিল হচ্ছে যে থিয়েটারের বিষয় বলো, ফর্ম বলো, বা যে কোনো শিল্পের বিষয় বলো, ফর্ম বলো, সেটা তো আমার যে অস্তিত্ব, সেই অস্তিত্বর ভেতর থেকে উঠে আসবে। রায় বেশিটা আমার অস্তিত্বের মধ্যে নেই। আমি ফিজিক্যালি হয়তো ওইটা করে দেখাতে পারি একরকম করে, কিন্তু সেটা কোথাও আমার মধ্যে জারিত হয়ে নেই। তাতে করে একটা অসুবিধার জায়গা তৈরি হতে পারে। ফলে অমুক ফর্মে নাটক করব, এইটা আমার খুব পছন্দ হয় না। ফর্ম বলতে আমি বুঝি সেটাই যে আমি এই নাটকটা করব ভাই, আমার এই রকম করে করলে সবচেয়ে ভালো হবে বলে মনে হচ্ছে, আমি সেরকম করে করব।